হাই। বাড়িতে বসে যখন ভাবছিলাম কোথায় যাওয়া যায় তখনই আমার ডাক আসলো মা কামাখ্যা মন্দির টেম্পলে যাওয়ার জন্য। আসলে এই যাওয়াটা প্ল্যান করেছে আমার দাদু দাদু এবং দাদুর বন্ধুরা মিলে, তারা দুটো গাড়ি করেছে এবং তারা যাবে মা কামাখ্যা টেম্পল আসামে মায়ের মন্দির দর্শন করতে। সারা রাত গাড়ি চলার পর আমরা চলে আসি ব্রহ্মপুত্র নদের ঘাটে। সেই ব্রহ্মপুত্র নদের মধ্যে আমরা স্নান করব এবং এখানে স্নান করার পর আমরা সবাই এখানে তারপরে যাব মা কামাখ্যা মন্দির দর্শন করতে। সেই মতো আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘাট পাড়ে এসে আমি দেখতে পেলাম অনেকগুলো বোট সারি সারি করে দাঁড়ানো রয়েছে। তেমনি চটপট আমি দেরি না করে নদীতে নেমে স্নান করে পুজো দিয়ে একদম উঠে পড়লাম মা কামাখ্যা টেম্পল মন্দিরে যাওয়ার জন্য। তারপরেই রাস্তায় মায়ের মন্দির দেখতে পেয়ে সেখানে আমরা পুজোটা চটপট সেরে নিলাম এবং পুজো সারার পর বাসটাকে রেখে আমরা হাঁটা পথে রওনা দিলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। এসে দেখলাম মায়ের মন্দিরটা একটু পাহাড়ের উপরে উঠতে হবে, তাই সেখান থেকে আমরা গাড়ি করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভিতরে এসে দেখতে পেলাম শুধু আমাদের দেশ না, বাইরে থেকেও লোক এখানে, অর্থাৎ গোটা বিশ্ব থেকে লোক এখানে পুজো দিতে এসেছে। মন্দিরের গেটটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যা বলার মতো না। মন্দিরের মধ্যে প্রবেশ করেই যেন একটা আলাদা রকম শক্তি কাজ করছে মনের মধ্যে। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে তারা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। কামাখ্যা মায়ের গর্ভগৃহে মোবাইল অ্যালাউ নেই বলে সেখানে মোবাইল নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং ভিডিওগ্রাফি করাও সম্ভব হয়নি। বাইরে থেকেই তাই তোমাদের মন্দিরের গেটটা দেখিয়ে দিলাম। মন্দিরের ভিতরে পুজো দেওয়ার পরে সেখান থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদের পাড়ে হাওয়া খেতে।